আম্মু আমার বাসায় যখনই আসে না কেন, আমি একদম বড় পাতিলে করে এই তরকারিটা আম্মুর কাছ থেকে রান্না করে নিই, যাতে করে আমি ডিপ ফ্রিজে রেখে খেতে পারি। শুধু আমি না, আমার হাসব্যান্ড সহ মানে আমার ফ্যামিলির সবাই আম্মুর হাতের এই ঘাটির এত বড় ফ্যান আমরা। আর আম্মু এটা এত স্পেশালভাবে রান্না করে, আপনি খেলে মনে হবে বগুড়ায় বসে কোনো মজলিসে ঘাটি খাচ্ছেন। আর আমরা যারা বগুড়ার সোলপোল আছি, তারা তো সবাই জানেন মজলিসের আলু ঘাটি কি পরিমাণ মজা হয় আলহামদুলিল্লাহ। আজকে একটা অথেন্টিক রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমার আম্মুর। এটা একটা সিগনেচার রেসিপি বলতে পারেন। আজ পর্যন্ত আমার আম্মু যতবার এই ঘাটি রান্না করেছে, ততবার এটা হয়েছে সেরাদের মধ্যে সেরা। তো আর কথা বাড়াবো না, চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই লাগছে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। তার সাথে ব্যবহার করেছি 2 কেজি, এখানে আছে আলু। ঠিক আছে? এখানে পাকড়ি লাল আলুটা ব্যবহার করা হয়েছে। এটা বগুড়ার পাকড়ি আলু। তবে সবচেয়ে আলু ঘাটি মজা হয় হাগরাই আলু দিয়ে। যদিও ঢাকা শহরে হাগরাই আলু অতটা পাওয়া যায় না। যারা বগুড়ায় আছেন তারা ম্যানেজ করে নিতে পারবেন। ধুয়ে রাখা মাংসের মধ্যে 1.5 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি, সাথে দিয়েছি কাঁচা মরিচ 1/2 কাপ পরিমাণ। সাথে কতগুলো গরম মশলাও দিয়ে দিলাম, গোলমরিচ, লং, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি। বেসিক সব মশলাগুলা, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেজপাতা, লবণ আর গরম মশলার গুঁড়া। সবকিছু পাতিলের মাংসের মধ্যে দিয়ে দিব। আর এখন ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ মতো কুকিং অয়েল। এখন আম্মু হাতের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মাখিয়ে এটা পানি দিয়ে, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিল। এভাবেই ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা 80% পর্যন্ত কুক না হয়ে যাচ্ছে। মাংসটা একদম 100% সিদ্ধ করা লাগবে না, কারণ এটা আলুর সাথে কিন্তু আবারও কুক হবে। 80% মাংস সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে মাংসটা এখন নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুর খোসা ছাড়িয়ে আম্মু যেটা করেছে, আলুর মধ্যে পানি দিয়ে খুব ভালো মতো এটা মথে নিয়েছে। 1 লিটারের মতো পানি লেগেছে এখানে। আর আলু ঘাটি তৈরিতে এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আস্ত জিরা 1 টেবিল চামচ, আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, সাথে একটা কালো এলাচের ভিতরের বিচি, 4টা সবুজ এলাচের ভিতরের বিচি, 6 থেকে 7টা লং এবং 10টার মতো গোলমরিচ দিয়ে তাওয়াতে কিছু সময় টেলে নিতে হবে। যখন মুচমুচে হয়ে যাবে, চুলা থেকে নামিয়ে এটা ব্লেন্ডার জারে আমি খুব সুন্দর করে পাউডার বানিয়ে ফেলেছি। এই মশলা কিন্তু খুবই স্পেশাল একটা মশলা, যেটা কিনা বগুড়ার অথেন্টিক মজলিসের আলু ঘাটিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন একটা বড় পাতিল লাগবে, 1/3 কাপ তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে যখন, এখানে 2 কাপ মতো পানি অ্যাড করেছি। সাথে ব্যবহার করেছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আবারও বেসিক মশলা যেগুলো সেগুলাই ব্যবহার করেছি। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ। মশলাটা খুব ভালো মতো কষিয়ে তেল ওপরে আসছে যখন, তখন ওই যে মেখে রাখা বা ভর্তা করে রাখা আলুটা কিন্তু দিয়ে দিতে হবে এখানে। দিয়ে সবকিছু খুব ভালো মতো মিক্স করে এটা প্রায় জাল করে নিয়েছে আম্মু 5 থেকে 7 মিনিট মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গরুর মাংস, যে